গান ছেড়ে গ্রামে চলে গেছেন ক্লোজ আপ তারকা জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু। 4 বার স্ট্রোক করে ভালো নেই এই সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন সঙ্গীত শিল্পী রিঙ্কু। পরপর 4 বার স্ট্রোক করেছেন তিনি। সর্বশেষ 2020 সালে 2 বার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে তার। এরপর থেকেই গান থেকে দূরে রয়েছেন, থাকছেন গ্রামেই। নওগাঁর আত্রাই উপজেলার বড় সওতা গ্রামের মহসিন আলী মৃধার ছেলে মসিউর রহমান রিঙ্কু। 2005 সালে ক্লোজ আপ 1 সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে তিনি নজর কাড়েন, জায়গা করে নিয়েছিলেন সেরা 5-এ। তার কণ্ঠে লোকগান ও বাউল গান শ্রোতামহলকে ব্যাপক জনপ্রিয়। তবে অসুস্থ হওয়ার কারণে গানের জগৎ থেকে এখন দূরেই রয়েছেন এই শিল্পী। 2016 সাল থেকে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন। এরপর দেশে এসে চিকিৎসা নিয়ে গানে ফিরেছিলেন, কিন্তু 2018 সালে আবারও স্ট্রোক করেন। এরপর 2020 সালে পরপর 2 বার স্ট্রোক করেছেন। জানা যায় বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন রিঙ্কু। আবারও ফিরতে চান গানের ভুবনে। গণমাধ্যমে তিনি বলেন, একটা সময় স্টেজ মাতিয়েছি, নতুন নতুন গান করেছি, কিন্তু এখন সব বন্ধ। আমাকে অনেকেই ডাকেন গানের জন্য, কিন্তু এই অবস্থায় গাইতে পারি না দেখে যাই না। ক্লোজ আপ 1 প্রতিযোগিতায় বাজিমাত করেই সঙ্গীত জগতে নিজের জায়গা পাকা করে নেন এই গায়ক। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। পাগলা ঘণ্টা, বাউল মন, জগৎবন্ধু নামের 3টি অডিও অ্যালবাম বের করেছিলেন তিনি। রিঙ্কুর কণ্ঠে বাউল মন অ্যালবামে নারী হয় লজ্জাতে লাল গানটির জনপ্রিয়তা পায়। সে সময় এটি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। আবারও গানে ফেরার ইচ্ছা প্রকাশ করে রিঙ্কু বলেন, আমি যে গানগুলো গেয়েছি, আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করব। প্রিয় দর্শক, সঙ্গীত শিল্পী রিঙ্কুকে আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন চিত্রনায়ক দেব। ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম 2 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদহ যাচ্ছিলেন অভিনেতা দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। গতকাল এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়, তবে এই ঘটনায় কেউ আহত হননি। জানা যায় মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম, এখন ভালো আছি, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা দেওয়ার চেষ্টা করেছেন। মেশিন কারোর হাতে থাকে না, মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না, আমরা এখনো বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্যই। পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, একটু ট্রমা তো হবেই। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই, আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই।